এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কোথায় যাচ্ছি বলুন তো? আজকের ব্লগটা এতটাই ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখলেই বুঝতে পারবেন। আমি এসেছি পোস্ট অফিস। আমাদের পোস্ট অফিসের হালাত একটু খারাপ, ওটা ছেড়ে দিই। পোস্ট অফিসে আমি কি করতে এসেছি আমার মুখটা দেখে বুঝতে পারছেন আমি কতটা পরিমাণে খুশি আছি। তো আমি গিয়েছিলাম রাস্তাতে কিছু কেনাকাটা করতে, মানে সামনে পুজো আসছে, আমি আর বৌদি গিয়েছিলাম। তো পোস্ট অফিস থেকে আমাকে ফোন করলো যে তোমার একটা পার্সেল আছে, তুমি এসে একটু নিয়ে যেও, আর নয়তো আমরা একটু ওয়েট করতে হবে, আমরা 1-2 দিনের ভিতরে যাব। তো আমার না আর মানে সহ্য হলো না, আমি চলে গেলাম। তো ওখান থেকে পার্সেলটা নিয়ে বাড়িতে চলে এসেছি। এখানে কি আছে সেটা কিন্তু আমি এখন অব্দি জানি না, এটা সত্যি আমি সত্যিই জানি না এখানে কি আছে, কেননা আমার না ছিল কোনো অর্ডারের কিছু, আর না আমি জানতাম যে কিছু আসবে বলে। কিন্তু এই পার্সেলটা এসছে, কোথা থেকে এসছে সেটা আমি পরে বলছি। আমি যেহেতু দেখেই নিয়েছি, কারণ এখানে পার্সেলের ওপরে কিন্তু ডিটেলসটা দেওয়া ছিল যে কোথা থেকে এসছে। তো আমি একটু কায়দাও মারছিলাম, দাঁড়ান একটু আমি এটা খুলে আপনাদেরকে পুরোটা দেখাবো। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে কি কিনেছিলাম। আমি কথা বলতে বলতে একটু তোদলাচ্ছি, তার কারণ হচ্ছে আমি এতটা পরিমাণে খুশি আছি যে আমি বলে বোঝাতে পারবো না। এখানে আমরা রাস্তায় গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, এগুলো কি কিনেছি সেগুলো দেখাচ্ছি। সামনে যেহেতু পুজো আছে, তো আমার মায়ের জন্য আর আমার জেঠিমায়ের জন্য তো শাড়ি কিনতে গিয়েছিলাম, আমি আর বৌদি গিয়েছিলাম। তো অনেক কটাই শাড়ি দেখলাম, তো শাড়ি কিনছি তখন আমাকে ফোন করেছে। আমি তো খুবই খুশি, মানে আনন্দে আমার আর কে ধরে, মানে এত খুশি। তো ঝটপট করে শাড়ি কিনেই আমি চলে গিয়েছিলাম পোস্ট অফিসে। তো এখানে হচ্ছে ছাপা শাড়ি কিনে এনেছি, কেননা এগুলো বাড়িতে পরবে, আর এত পরিমাণে দোকানে ভিড় হচ্ছে না মানে কেনাকাটার জন্য, ওই জন্য আজকে একটু ফাঁকা ছিলাম, তাই গিয়ে একটু ভাবলাম কিনে নিয়ে আসি। তো এই শাড়িটা কেমন লাগছে, এগুলো হচ্ছে মালাই কটনের শাড়ি, খুবই সফট, খুবই মানে খুবই সফট, মানে এতটাই ভালো, রং টং তো ওঠেই না, আর খুবই ভালো। আর এই শাড়িটা, এটা হচ্ছে আমার জেঠিমার শাড়ি, মানে আমার বৌদি পছন্দ করেছে। তো এটাও একটুখানি দেখিয়ে দিচ্ছি, বৌদি এই দুটো পছন্দ করেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর একটু ওয়েট করে যান, আমি তো ওটা অবশ্যই খুলবো, তার আগে এগুলো দেখিয়ে দিই যে এটা মানে কেমন, কি কি কিনেছি না কিনেছি। আমার তো আর সহ্যই হচ্ছে না ওটা খোলার জন্য। আর আমার এত খুশি আজকের, এত খুশি মানে কি বলবো, কে পাঠিয়েছে আমি একটু পরেই আপনাদেরকে বলে দিচ্ছি যে কে পাঠিয়েছে। অবশ্যই আমি জানতাম না যে ওটা আসবে বা আসছে, এইরকম একটা ব্যাপার। আর এই দুটো শাড়ি কিনেছি আমার মায়ের জন্য, আর আমি পছন্দ করেছি। তো আমার তো বেশ ভালোই লাগলো, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই নীল কাপড়টা তো আমার খুবই পছন্দ হয়েছে, আমিও একবার পরে নেবো, কারণ সামনে পুজো আছে। আর মায়ের জন্য বাবা আগেই একটা শাড়ি নিয়ে এসেছিল, তো আমিও গিয়ে নিয়ে আসলাম, কারণ ওই পুজোর সময় নতুন শাড়ি তো এমনি পরতে হবে, আর বাড়ি পরা শাড়িগুলো একটু বেশি লাগে, ওই জন্য গিয়ে নিয়ে এসেছিলাম। আর এমনি তো কেনাকাটা অনেকই বাকি আছে, এগুলো শুধু ছাপা শাড়ি কিনলাম, দোকানে খুব ভিড় হচ্ছে, তো ওই জন্য গিয়ে আগে থাক থেকে কিনে এনেছি। এগুলো একটু বাঁচার ব্যাপার থাকে, কালার, তারপর হচ্ছে প্রিন্ট, ওই জন্য। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই ছিল সমস্ত কিছু। আর হ্যাঁ, আর তেমন কিছু নেই, কিছু ওই পেটিকোট আর ব্লাউজ আছে। কিছু বলতে পেটিকোট আমার বাড়িতে এমনি মায়ের পেটিকোট আছে, তাও কিছু কিছু কালার খারাপ হয়ে গেছিল, সেগুলোই এনেছি। আর এখানে একটা ব্লাউজ নিয়েছি লাল কালারের, মা বলছিল আমার একটা লাল ব্লাউজ তৈরি করে দেওয়ার জন্য, কিন্তু সত্যি কথা বলতে এখন কাজের এত চাপ যে আমি একদম সময় পাচ্ছি না তৈরি করার, ওই জন্য আমি কিনে নিয়েই দিয়ে দিলাম। আর এখানে 3টে পেটিকোট কিনেছি, এই কালার গুলো মায়ের ছিল কিন্তু খারাপ হয়ে গেছে। তো এখানে একটা হলুদ কালার, একটা সবুজ কালার, একটা কালো কালার, এই ছিল সমস্ত জিনিস। এইবারে যাই ঝটপট করে আমার কি এসছে পার্সেলে সেইটা দেখতে তো হবে। আমি খুব খুশি, খুব খুশি। চলুন আমি একটু মানে কায়দা করছি আর কি, মানে খুশি হলে মানুষ যেমন হয় আর কি। চলুন আর গে না করে, আমি এখানে অনেক বেশি বেশি করে ফেলেছি। এইবার যেন মানে আমার না মানে কি বলবো, মানে এত খুশি, এত খুশি, মানে জাস্ট আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। তো চলুন এটা খুলি ভালো করে। আর আমি না এখানে কথা কিন্তু বলছিলাম, মেন ব্যাপার আমাদের না বাড়ির সামনে একটু অনুষ্ঠান মতন আছে, মানে ঠাকুরের গান টান একটু হবে, ওই জন্য না মাইক বাজাচ্ছিল, ওই জন্য আমি এখানে ভয়েসটা দিতে পারলাম না, পরে এসে ভয়েস দিচ্ছি। তো এইখানে ওপরের দিকে নামটা লেখা আছে, আর এই এবারে আমি খুলতে শুরু করে দিয়েছি, আমি খুব খুশি। আর এর ভিতরে কি আছে সেটা দেখলে আশা করি আপনারাও খুব খুশি হয়ে যাবেন। আর আমার তো বুক পুরো ধুপধুপ, মানে ধুপধুপ ধুপধুপ করছে, মানে আমি কি আছে আমি তো জানিও না। কিন্তু এবারেই বলে দিই এটা কে পাঠিয়েছে। এটা পাঠিয়েছে আমার একটা স্টুডেন্ট, আবার এটা বলতে পারেন প্রথমে উনি আমার হচ্ছে সাবস্ক্রাইবার, তারপরে দ্বিতীয় হচ্ছে উনি আমার স্টুডেন্ট। মানে আমি তো ভাবতেই পারছি না, আমি জাস্ট ভাবতে পারছি না যে এত কিউট জিনিস আমি আশারও বাইরে। আর আমি না সত্যি এটা জানতাম না এটা আসছে, আমি তো পুরো অবাক হয়ে গেছি যখন পোস্ট অফিস থেকে ফোন করেছে যে তোমার একটা পার্সেল আছে। আমি তো ভাবছি আমার পার্সেল, আমি তো কিছু অর্ডার করিনি, তাহলে কি আসছে। তারপরে এখানে লেখাটা দেখলাম যে উনি হচ্ছে আমার স্টুডেন্ট, মানে আমি তো থ্যাংক ইউ বলে ছোট করতে পারবো না, কিন্তু আমি এত খুশি হয়েছি যে আমি বলেও বোঝাতে পারবো না, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না, মানে এত 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 পরিমাণে ভালো লেগেছে। তো যিনি পাঠিয়েছেন তিনি তো অবশ্যই ভিডিওটা দেখলে খুবই খুশি হবে। আমার এখানে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছেন মুখের,
তো আমি খুলে দেখলাম এই রকমটা এসছে। আর এখানে দুটো আছে। আমি বলি, দুটো দুটো কি পাঠিয়েছে, কি পাঠিয়েছে? মানে এতটা খুশি, ছোট একটা একটা বড়। আমার না প্রথম প্রথম একটু মনে হচ্ছিল, যখন হাতে পেয়েছিলাম তখন মনে হচ্ছিল এত ভারী ভারী কি আছে, কিন্তু ভাবিনি যে এর ভিতরে এটা থাকতে পারে। আমি ভাবছি অন্য কিছু হয়তো দিয়েছে। যাই হোক, আমি এখানে খুলি ঝটপট করে। হ্যাঁ, কি আছে একটু ভালো করে দেখি, ঝটপট করে খুলে দিই। মানে এই ছোট মতন ডিব্বা দেখে আমি বলি, কি এমন থাকতে পারে ছোট ডিব্বাতে। যাই হোক, ফাইনালি খোলা হয়ে গেছে। প্যাকিং এর পর প্যাকিং, প্যাকিং এর পর প্যাকিং, মানে প্যাকিং এর শেষই হচ্ছে না। আর এদিকে আমার মানে এক্সাইটমেন্ট বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, কি হতে পারে কি হতে পারে। প্রথমে এমনি প্যাকিং, তারপরে আঠা দেওয়া প্যাকিং, ও বাবা, তারপরে আবার একটা প্যাকিং করা আছে। অবশ্যই জিনিসটা একটু যত্ন সহকারে তো দিতে হবে। দেখুন আমার এক্সপ্রেশন। Oh my god! কি cute! কি cute! I just love it! Oh my god! আমি তো কিছু কথাই বলতে পারছি না। কি cute! দেখলেন তো আমি কতটা খুশি, মানে আমি তো ভাবতেই পারিনি এইটা ছিল। মানে এটা না অসম্ভব অসম্ভব ভালো এসছে। আমি মানে নিজেকে বলছি কুল কুল কুল, মানে এতটা আনন্দ। মেইন আনন্দের কারণ মানে আমি কখনো এরকম আমার অজান্তে তো কোনো গিফট আমি পাইনি। এটা বলতে পারেন আমার লাইফের ফার্স্ট এইরকম গিফট, যেটা আমি জানতাম পর্যন্ত না যে কেউ আমাকে গিফট করছে, তাও আবার এত কিউট, এত কিউট। আর এইটা তো তারপরে মানে অসম্ভব ভালো ছিল। আমি সত্যি বলতে না মানে খুবই খুবই খুশি। মানে আজকের আমি এত খুশি, এত খুশি, জাস্ট আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, জাস্ট প্রকাশ করতে পারবো না। দেখুন Oh, কি cute! কি cute! Oh my god! Oh, thank you so much! মানে আমি তো ভাবতেও পারিনি। Oh, কি সুন্দর! দেখুন আপনারা, কি সুন্দর! তাহলে এখানে দেখে নিলেন যে আমি কতটা খুশি। এখানে আমি বেশি ভয়েস দিতে পারছি না, কেননা আমার বললাম যে আমার এখানে পাশে প্রোগ্রাম হচ্ছে, তার মাইকের আওয়াজগুলো যাচ্ছে। তো আমি একটু প্রণাম করে নিলাম। আমার অসম্ভব পছন্দ হয়েছে। যিনি দিয়েছেন তাকে আমি মন থেকে অনেক 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 ভালোবাসা, কেননা থ্যাংক ইউ বেশি বলবো না। তো তাও আমি একবার থ্যাংক ইউ বলছি যে আপনি এত ভালোবেসে এত যত্ন করে আমার জন্য এটা গিফট করেছেন। মানে আমি তো ভাবতেই পারছি না যে আমার লাইফের এটা ফার্স্ট বলতে পারেন। আর এই হচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা কিউট। আপনারা নিজেরা দেখে বলুন যে উনি সত্যি এত মন থেকে এত ভালোবেসে আমার এই গিফটটা করেছে, যে আমি জাস্ট জাস্ট মুখে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি। যদি আমার সামনে আপনি থাকতেন না, আমি মানে আমাকে দেখলে আপনি বুঝতে পারতেন যে আমি কত খুশি হয়েছি এটা পেয়ে। আমি বলে বোঝাতে পারবো না। আর সত্যি এটা আমার লাইফের প্রথম বলতে পারেন যে আমাকে কেউ চেনে না জানে না, তিনি আমাকে এত ভালোবেসে এত যত্ন করে একটা গিফট করেছে। আমি তো এটা অনেক বেশি যত্ন সহকারে রাখবো। আমার অসম্ভব পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ। আজকের জন্য এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন। টাটা।